আসসালামু আলাইকুম। প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। অনেকেই জানতে চান যে মাত্র এক রাতের মিলনেই কি গর্ভধারণ বা প্রেগনেন্ট হওয়া সম্ভব কিনা। চিকিৎসা বিজ্ঞানের উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই সম্ভব, যদি মিলনটি সঠিক সময় এবং সঠিক নিয়ম মেনে করা হয়। একটি সন্তান নেওয়ার পরিকল্পনা সফল করতে শুধু মিলন করাই যথেষ্ট নয়, বরং মিলনের আগে এবং পরে কিছু জরুরি নিয়ম মেনে চলা উচিত, যা গর্ভধারণের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা একদম বিজ্ঞানসম্মতভাবে জানব দ্রুত গর্ভধারণের জন্য মিলনের আগে এবং পরে দম্পতিদের ঠিক কোন কাজগুলো করা অত্যন্ত জরুরি। প্রথমেই কথা বলা যাক মিলনের আগের প্রস্তুতি নিয়ে। এক রাতের মিলনেই যদি আপনি সফল হতে চান, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান শর্ত হল নারীর সঠিক সময় বা ওভিউলেশন পিরিয়ড চেনা। একজন নারীর মাসিকের সাইকেলের মাঝখানের কিছু দিনকে বলা হয় ওভিউলেশন বা ডিম্বস্ফোটনের সময়, যে সময় নারীর ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু নিঃসৃত হয়ে জরায়ুর নালীতে আসে। সাধারণত নিয়মিত 28 দিনের মাসিক হলে মাসিক শুরু হওয়ার দিন থেকে হিসাব করে 10ম দিন থেকে 18তম দিনের মধ্যে ডিম্বাণু তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই মিলনের আগে অবশ্যই ক্যালেন্ডার হিসাব করে এই উর্বর দিনগুলো বেছে নিতে হবে, কারণ এই উর্বর সময়টুকু ছাড়া মাসের অন্য দিনগুলোতে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। এছাড়া মিলনের কয়েক ঘন্টা আগে স্বামী এবং স্ত্রী উভয়কেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। আরেকটি বড় বিষয় হলো মানসিক অবস্থা। মিলনের আগে মনকে সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত ও শান্ত রাখতে হবে। অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা নারীর হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে ডিম্বাণু নিঃসরণে বাধা সৃষ্টি করতে পারে এবং পুরুষের শুক্রাণুর গুণগত মানও কমিয়ে দিতে পারে। তাই মিলনের আগে রোম্যান্টিক ও ফুরফুরে মেজাজে থাকাটা অত্যন্ত জরুরি। এবার আসা যাক মিলনের ঠিক পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল কাজটিতে, যা অনেক মাই না জেনে ভুল করে বসেন। সাধারণত মিলনের পরপরই অনেক নারী বিছানা থেকে দ্রুত উঠে পড়েন বা ওয়াশরুমে চলে যান শরীর পরিষ্কার করার জন্য। কিন্তু দ্রুত গর্ভধারণের তীব্র ইচ্ছা থাকলে মিলনের পর অন্তত 15 থেকে 20 মিনিট সোজা হয়ে বিছানায় শুয়ে থাকতে হবে। কোনোভাবেই তাৎক্ষণিক ওঠা যাবে না। চিকিৎসকদের মতে এই সময়ে পিঠের নিচে বা কোমরের নিচে একটি পাতলা বালিশ দিয়ে কোমরটা সামান্য উঁচুতে রাখা যেতে পারে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পেলভিক টিল্ট পজিশন বলা হয়। এর ফলে মহাকর্ষ বলের কারণে পুরুষের শুক্রাণুগুলো খুব সহজে, দ্রুত এবং কোনো বাধা ছাড়াই জরায়ুর ভেতরের দিকে বা ডিম্বাণুর দিকে ধাবিত হতে পারে, যা গর্ভধারণের সফলতার হার অনেক গুণ বাড়িয়ে দেয়। এই 15-20 মিনিট বিছানায় কোনো তাড়াহুড়ো না করে শান্তভাবে শুয়ে থাকুন, ধীর লয়ে শ্বাস নিন এবং অন্তত আধ ঘন্টার মধ্যে ভারী কোনো কাজ করা, সোজা হয়ে বসা বা ওয়াশরুমে যাওয়া থেকে বিরত থাকুন। তবে চিকিৎসা বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানা দরকার। গর্ভধারণের জন্য শুধু এক রাতের মিলনই সবসময় যথেষ্ট নাও হতে পারে, কারণ পুরুষের শুক্রাণু নারীর শরীরে প্রবেশ করার পর জরায়ুর ভেতরে প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত জীবিত ও সচল থাকতে পারে, অথচ নারীর ডিম্বাণু নিঃসরণের পর মাত্র 12 থেকে 24 ঘন্টা জীবিত থাকে। তাই ওভিউলেশন বা উর্বর দিনগুলোর পুরো সপ্তাহে কেবল এক রাতের ওপর ভরসা না করে একদিন পরপর বা অল্টারনেট ডেতে মিলন করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং এতে সফলতার হার সবচেয়ে বেশি থাকে। এর পাশাপাশি সন্তান ধারণের ক্ষমতা বাড়াতে স্বামী স্ত্রী উভয়কেই ক্যাফেইন বা অতিরিক্ত চা কফি খাওয়ার অভ্যেস কমাতে হবে, ফাস্ট ফুড বর্জন করতে হবে এবং সবুজ শাকসবজি, ফলমূল ও পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। যদি সমস্ত নিয়ম মেনে দীর্ঘ 1 বছর নিয়মিত চেষ্টা করার পরও গর্ভধারণ না হয়, তাহলে কোনো প্রকার সংকোচ বা লোক লজ্জা না করে একজন ভালো গাইনেকোলজিস্ট বা ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসলে এবং মনের ভুল ধারণা দূর করতে সাহায্য করলে অবশ্যই একটি লাইক দিন। অন্য দম্পতিদের সচেতন করতে শেয়ার করুন এবং সঠিক ও বৈজ্ঞানিক স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।